আল্লাহ বলছেন আমি অপরাধী প্রমাণ করব। কেমন করে? আল্লাহ বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব সংরক্ষিত আছে কিতাবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। এখন আমাকে মৌলানা ফোন করে বলছে, বলি স্যার ডেট মনে আছে তো? কোন ডেট? বলছে আমাদের নানারাহির ডেটটা। বলছে আমি মনে নাই। তো ডায়েরি বলবে আপনার ডেট ঠিক আছে কিনা, ডায়েরি বলবে। কে বলবে? ডায়েরি বের করে দেখি আছে কিনা। ডায়েরি যদি বলে লেখা আছে তাহলে ঠিক আছে, ডায়েরি যদি বলে নাই তো নাই। তো এটাকে প্রমাণ করার জন্য কিতাবের প্রয়োজন। কিসের প্রয়োজন বলুন একবার? কিতাব। আল্লাহ বলছে তোদেরকে অপরাধী প্রমাণ করে জাহান্নাম দিব। কেমন করে? বলে আল্লাহ বলছেন তোদের জীবনের কৃতকর্মের ফল সব আমি লিখে রেখে দিয়েছি মুসলমান, পালাতে পারবি না, পারবি না। এরপরে যখন তোরা জাহান্নাম চলে যাবি আমি আল্লাহ কি বলবো শুনে নাও। কোরআন বলছে তখন আমি আল্লাহ কারো উপরে দয়া করব না, রহম করব না। কি করবেন আল্লাহ? আল্লাহ বলছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ শুধু জাহান্নামে আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো। জান্নাতে আসাব শান্তি রয়েছে আর জাহান্নামে আযাব বাড়তে থাকবে, কোনো উপায় হবে না। তিনটা লোকের দিকে তাকান, এদিকে দেখেন। তিনটা লোক আপনার সামনে তুলে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। নবীজি বললেন শোনো। একটা লোক নবীজি বলছেন নিজের শরীরের মাংস কামড়াবে। তিনটা লোক জাহান্নামে বাস করছে। নবীজি বলছেন তার একজন নিজের শরীরের মাংস কামড়াবে আর গাধার মতন চিল্লাবে। দ্বিতীয় নম্বর লোকটাকে নিজের মুখে আঙুল কিংবা রড ঢুকিয়ে দিয়ে টেনে টেনে তার গালকে ফেলে দিবে। তিন নম্বর নবীজি বলছেন শোনো, কলসির মতন কিছু জায়গা, আপনারা কলসি বুঝেন কিনা? কলসির পেটটা চওড়া, মুখটা সংকীর্ণ, ওইরকম কলসির মতন কিছু গর্ত, কিছু কূপ থাকবে, কুয়া থাকবে। ওতে জাহান্নামীদের রান্ডি খানার নারীদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারাপ বার হবে। ওই সারাপটা সে গর্তে থাকবে। ওতে কিছু নারী, ওতে কিছু পুরুষ বুদবুদ করে উঠবে আর ডুববে, বুদবুদ করে উঠবে আর ডুববে। এই অবস্থায় তারা অতিবাহিত করতে থাকবে। এই তিনজনকে, এই তিনজনকে, এই তিনজন জাহান্নামী কেন? কিসের কারণে তারা জাহান্নাম? নবীজি একটা একটা করে বলছেন শুনে নাও। একজন হলো গ্রামের চুগলখোর। গ্রামে ওর কথা এর কাছে, এর কথা ওর কাছে বলে দান্দা লাগাতো, ঝগড়া লাগাতো। এরকম মাল আছে না? জোরে বলুন। যে আছেন আপনাদের গ্রামে, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে। দ্বিতীয় নম্বর ব্যক্তিত্বটাকে নবীজি বললেন যে লোকটা মুখ দিয়ে খিস্তি করতো, গালি দিত, নোংরা কথা বলতো। তৃতীয় নম্বর লোক হলো এই। তিন নম্বরটাকে নবীজি বলছেন জানি এবং জানিয়া, ব্যভিচার করনে ওয়ালা, ব্যভিচার করনে ওয়ালি, জিনা করনে ওয়ালা, জিনা করনে ওয়ালি। এরা জাহান্নামে গহ্বর অন্ধকারে থাকবে মুসলমান, এরা জান্নাতে যাবে না, পাবে না। এতক্ষণ আপনাদেরকে বললাম মেয়েদের ব্যাপারে দুটি হাদিস আপনাদের শুনে জাহান্নাম। পর্দার আড়ালের মা আমার বোন আমার কান করে শুনলেন। মুসলিম শরীফের ভিতরে রয়েছে নবীজি বলেছেন দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই। এর মানে নবীজির জামানায় তারা ছিল না। দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর নবীজি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবীজি বললেন এমন মহিলা যারা জাহান্নাম যাবে, আমি নবীজি তাদেরকে দেখি না। শুনেন, ওই মেয়ে জাহান্নাম যাবে। কেমন তারা? নবীজি বলছেন পোশাক পিনবে এরপরও তারা উলঙ্গ, কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ। আপনারা বিরক্ত হবেন না, একটু উত্তর দিবেন, আমাকে বলেন, একটু বলবেন। আচ্ছা, কাপড় পরার পর উলঙ্গ এরকম মেয়ে ছেলে আছে? আপনারা বলেন আছে? একটু মিলান, আমার দিকে দেখেন, একটু মিলাবেন। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ওটা হলো হাফ হাতার ব্লাউজ। এখান থেকে এই পর্যন্ত মেয়েরা কিনে না হাফ হাতার ব্লাউজ, এখান থেকে এই পর্যন্ত। এরপরে 12 হাত 11 হাতের শাড়ি কাপড়। কথাগুলো খুব ব্রেনে নেবেন আপনি, আমি সঠিক না বললে আমাকে বুঝিয়ে দিবেন, আমি শুধরে নেব। হাফ হাতার ব্লাউজ এবং শাড়ি কাপড় পরে 11-12 হাত পরে কি পরে না মেয়েরা?
আচ্ছা, কোনো মেয়ে যদি হাফ হাতার কাপড় পরে আর হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে, ওই মেয়েটার প্যান্ট পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? যাবে না? এনারা আলেম আছে। নামাজে মেয়েদের সতর হচ্ছে হাতের তলা, পায়ের পাতা, মুখটা খোলা রাখতে পারে। বাকি কোনো অঙ্গ যদি মেয়েদের ইচ্ছা করে বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে না। এই জন্য আমি বলেছি, বক্তৃতাতে আছে, আমি ফতোয়া দিতে আসেনি, শুনলেন, কোনো মেয়ে যদি হাফ পাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, মেয়েটার নামাজ হবে না। পেট পিট উদাম হবে, এতেও হবে। কি করতে হবে? লম্বা চাদর গায়ে দিতে হবে। লম্বা কি চাদর বা উড়না, যে কথা আমি বলছি শুনলেন। তাহলে মেয়েটার হাফ পাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরলে পেট এবং পিঠ দেখতে পাওয়া যায়। এখন আপনারা বলুন, পেট এবং পিঠ দেখানো জায়েজ আছে কি নাই? হ্যাঁ, নাই। নবীজি বললেন, এমন মহিলা জাহান্নাম যাবে কাপড় পরার পর উলঙ্গ। এখন আপনার মেয়েটা দেখেন, শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, পেট দেখতে পাওয়া যায়, তাহলে উলঙ্গ হলো কি হলো না? হলো না? পেটও দাম পিঠে দাম মানে উলঙ্গ। হাতের কবজি দেখতে পাওয়া যায়, পা দেখতে পাওয়া যায়, মেয়েটা উলঙ্গ। অতএব যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ, নবী বলেছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও মিলবে না। অতএব এই ডিজাইনের কাপড় চলবে না। এই জালসাটা আমি বালুরঘাটে করেছিলাম, পতিরাম। সেখানে যখন জোয়াজটা করেছিলাম হাদিসটা, তখন মেয়েরা বলল, হুজুর তাহলে আজ থেকে আমরা কাপড় পরবো না, আমরা হাফ হাতার ব্লাউজ পরবো না, আজ থেকে আমরা নাইটি পরবো, মেক্সি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না। যাবে? যাবে? কথা যাবে? মেক্সি পরলে ভাই পিঠ প্যাট দেখা যাবে না। তখন আমি বলেছিলাম, তাই করো, পিঠ ঢাকবে, পেট ঢাকবে, মেক্সি পরে করো তোমরা, তাহলে খুব ভালো পর্দা মেনটেন হবে। গ্রামের 75% মেয়েরা নাইটি পরতে লাগলো, মেক্সি। পরের বছর ওই গ্রামে জালসা গেছি, মসজিদের জালসা, দেওবান্দিদের জালসা। হাফিজ সাহেব বলছে, মসজিদের ইমাম বলছে, হাফিজ সাহেব বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের বেশ মেয়েরাই পর্দা করছে, মানে মেক্সি পরছে, কিন্তু বড় দুর্ভাগ্য, কোনো মেয়ে মাথায় কাপড় দেয় না। কোনো লাভ হবে? হ্যাঁ, কোনো লাভ হবে? পেট ঢেকেছে, পিঠ ঢেকেছে, মাথা উদাম। হাসির জন্য বলছি না। নবীজি বললেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ওই মেয়েটা কাপড় পরবে উলঙ্গ, মেক্সি পরেছে, কিন্তু মাথা ছাতার মাথা। মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীরটাকে ঢাকা। বলো দেখি ও বোনটি, মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীরটাকে ঢাকা। বলো দেখি ও বোনটি, মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন, আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর? হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা। হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। নবী বললেন, এরা জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর ডেফিনেশনটা কি মেয়েটার? যে মেয়েটা জাহান্নাম যাবে, মা আমার, বোন আমার, নবীজি বলছেন উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে, উটের পিঠে। নবী বলছেন এই মেয়েরা জাহান্নাম যাবে যারা উটের কুচের মতন উঁচু করে মাথার চুল বাঁধে, ঝুটি কিংবা খোপা। মেয়েরা যদি উটের মতন উঁচা করে ঝুটি বাঁধে, ওই মেয়েটা জাহান্নাম যাবে। নবী বলছেন জান্নাতের সেন্টও, জান্নাতের ঘ্রাণও পাবে না। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই পর্দার ভিতরে আসতে হবে বোন আমার, নচেত জান্নাত হবে না, পাবে না। লোকেশন এদিকে দেখেন, সবাই তাকান। যারা এ পর্যন্ত আছেন, আপনাদেরকে এবার জাহান্নামের পরিচয় বলে দিচ্ছি। দেন, কি দিবেন দেন। আচ্ছা, না এটা আদায়ের কথা নাই, ভাববেন না যে ভাই এবার চিঠি দিয়েছে মানে এবার কালেকশন করবে। আদায়ের ব্যাপার নেই। খুব ভালো লোকের কথা বলেছেন, খুব ভালো কথা। এই কথাটার উপর আমি কথা বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা আছে, আপনার ভয় খাওয়ার কিছু না। জাহান্নামের পরিচয় একটু শুনেন, রাত অনেক হতে চলেছে। আমার মন বলছিল যে 12টার পর লোক থাকবে না, দেখ আল্লাহর দয়া। জাহান্নামের পরিচয় এবার সবাই বলুন ভাই, আপনারা জান্নাতি বেশি না জাহান্নামি বেশি? হ্যাঁ, আচ্ছা, মাঝখানে একটা বেড়া দিতে হবে, নাহলে হবে না। কটা?
12:50 বাজে। কটা বাজে? 12:50। আর আধা ঘন্টা টাইম বসেন, আপনারা জাহান্নামের পরিচয় দিলেন ইনশাল্লাহ বলুন ভাই। আধা ঘন্টা টাইম বসবেন, একটু ইনশাল্লাহ বলুন। ওইদিকের লোক কিচ্ছু বলে না, এরা আল্লাহ মোহর মেরে দিয়েছে দিলে। এটা সবাই একবার তাকবীর দিন জুড়ে দিয়ে কত জুড়ে হচ্ছে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর আধা ঘন্টা টাইম আমরা সবাই বসবো, বলুন ইনশাআল্লাহ। বাস বসেন ভাই, ভাই বসেন। আল্লাহর রাস্তায় পরিচয় দিলেন, জাহান্নামের পরিচয়। যারা চলে যাবেন, রাত 1টা বাজতে চলেছে, রাত অনেক হয়ে গেছে, তা বলা নয়। আপনাদের আর আধা ঘন্টা, এই আধা ঘন্টা পর আমি একটু দোয়া করবো। আর এই যে মেয়েদের ব্যাপারে এখানে লেখা আছে কি জানেন? বলছে মেয়েরা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। মেয়েরা মেলাতে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। কিছু বলবো, শোনেন, একটু বসেন। আল্লাহর রাস্তায় ভাই যারা দাঁড়িয়ে আছেন, যদি বসেন আল্লাহ খুশি হবে এবং আমরাও খুশি হব। শুধু জাহান্নামের পরিচয়টা আপনি নিলেন, খুব সুন্দর। ও দাদু, দাদু জি, আপনারা বসুন, আল্লাহর রাস্তায় বসুন। একটু পরে দেন এগুলো, জালসার মাঝে মানুষ ভয় খেয়ে যায়। জি, মানুষ ভাবে যে কোন চিঠি চলে এলো বাবা। তো হরিশ্চন্দ্রপুরের লোক তো মানে পাইড়ে পাইড়ে আমার জানা আছে।